এ রব্বি করিম, কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছে, নিজে না খাইয়া আমাদের খাবার করেছে। বাবার মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমার খরচের যোগান দিয়েছিল আল্লাহ। কোনদিন নিজে কোনো ভালো কাপড় চোপড় পরে নাই, ভালো কিছু খায় না, আমার সন্তান কষ্ট করে, এমনকি কেউ কোনো কিছু হাতে দিলে বাবা খায় না, তা নিয়ে সুজা বাড়িতে চলে আসে সন্তানের জন্য। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন আমাকে পেটে লালন পালন করেছে। ও রব্বি করিম, আমি যখন কনসেপ্ট করলাম মার বাচ্চাদানির মধ্যে চলে আসলাম, আমার মা কিছুই খাইতে পারে না, যা খায় সেটাও বমি হয়ে যায়। সুন্দরী মাটা আস্তে আস্তে কঙ্কাল হয়ে গেল, হাঁটি। আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম, মার কলিজায় লাথি মারি, মা মা কারো কাছে বলে না, কখনো ব্যথায় কাতর হয়ে বসে যায়, কখনো শুয়ে যায়, পৃথিবীর কারো কাছে ব্যক্ত করে। ইয়া আল্লাহ, পৃথিবীতে আসার সময় মা বেহুশ হয়ে কলস রক্ত প্রবাহিত করে আমাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখাইছে। প্রসব ব্যথা যখন মা শুরু হয়ে গিয়েছিল, মা সবার কাছ থেকে ফোন দিয়ে বিদায় নেয়, কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। প্রিয় স্বামী রে, তোমাকে জীবনে অনেক কষ্ট দিয়েছি, আমি যদি মারা যায় আমার উপর কোনো দাবি দোয়া রাখো না। মা বাবার কাছে ফোন দিয়া বলে, দুধের দাবি দোয়া রাখো না, তোমার মেয়ে সন্তান জন্ম দিবে রে, যদি মারা যায় তাইলে মাফ করে দিবে। আল্লাহ, 2টা বছর জনম দুঃখিনী মাকে ঘুমাইতে দেই না।